তার উৎস, তার রচনা, এগুলি নিয়ে আমি আর বলবো না, কারণ সুব্রতদা যেভাবে গানে এবং বর্ণনায় যেভাবে আলোচনা করেছেন তা সত্যি অভিনব। সেটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। শুধু এইটুকুনি চাইব যে এই ধামাইল উৎসবের কোনো প্রশিক্ষণের প্রয়োজন কখনো আমাদের ঠাকুমা দিদিমাদের প্রয়োজন হয়নি, আমাদের মায়েদের কখনো প্রয়োজন হয়নি। নিজেদের ভালোবাসা, নিজেদের ভালো লাগাকে তারা কাজে লাগিয়ে এটা পরম্পরাভাবে আমাদের শুভ অনুষ্ঠানগুলিতে ধামাইল উৎসব হতো। আমরা চাই এই প্রজন্মে যারা ধামাইল উৎসবে ধামাইল নৃত্য করতে চান বা শুভ অনুষ্ঠানে ধামাইল নৃত্য করতে চান, তার প্রচার হোক, তার আরও প্রসার হোক। আগামী দিনে আমাদের প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমরা যেন ধামাইল নৃত্য অন্তত পাই। লোকগীতি এবং অন্যান্য যে সঙ্গীত, তার পাশাপাশি ধামাইল নৃত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই হারিয়ে যাওয়া শিল্পকে, মুছে যাচ্ছে এমন একটা শিল্পকে তার পুনরুজ্জীবন দিয়ে তার প্রচার এবং প্রসার সরকারিভাবে করার যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তর, আমাদের জেলা প্রত্যেককেই, এবং যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের রাজ্যভিত্তিক সংস্কৃতির বিভাগের যে কমিটি, তার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুব্রত বাবু, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।